হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো দেখো, এখানে তোমাদের দাদাভাই বেশ কিছু চিংড়ি মাছ এনেছে। তো এটা অনেক বেশ কিছুদিন ধরে ফ্রিজে ছিল। তো আজকে মেয়েকে বললাম, মেয়ে একটা রেসিপি খেতে চেয়েছে, তো সেই জন্য বললাম তুই একটু বেছে দে। তো মেয়েই চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছে। আর চিংড়ি মাছগুলো ছোটো, খুব একটা বড় ছিল না, মোটামুটি ছিল। আর দেখো, এখানে আমি বেশ কয়েকটা কচু নিয়ে নিয়েছি, আলতি বা কচু। আর দেখো, এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এখানে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসবে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো দেখো, এখানে এই যে প্রেসার কুকারে আলুটা দিয়ে সিটি দিয়ে নিলাম 4-5টা। আর দেখো, এখানে আমি একটা বাটনা তৈরি করে নেবো। তো সেই বাটনা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচের একটু বেশি, 1.5 চামচ মতো গোটা জিরে। তো মশলাটা আমি একটু বেশি করেই করে রেখে দেবো, তাই একটু বেশি বেশি নিচ্ছি সব কিছু। তো দেখো, এই যে গ্রাইন্ডারের জারটা নিয়ে নিয়েছি, দিয়ে তাতে আগে একটা পেঁয়াজ যের হাফ আমি কুচিয়ে রেখেছি, আর হাফ এরকম ডুবো ডুবো করে কেটে দিয়েছি। আর 1 ইঞ্চি আদা আমি কেটে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এই যে ধনে আর জিরেটা দিয়ে, এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এখানে আমি রান্নায় চলে এসেছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তাওয়াতে, ফ্রাইং প্যানে দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। নেওয়ার পরে তারপর আমি মূল রান্না যাব। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও নতুন বন্ধুরা, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি, দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও, আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো এটা অ্যাকচুয়ালি আমার মেয়ের অনুরোধেই করা হয়েছিল। ও অনেক দিন ধরেই বলছিল, মা আলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করো। তো সেই জন্যই আমি করলাম আজকে। তো আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটা বরাবরের মতো ছোটো হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট করতে পড়তেও আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও ভালো লাগে। তো দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, দিয়ে এবারে আমি আলতিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার মনে হয় যেন আলতিটা আর একটা সিটি, আর 2টো সিটি কম দিলেই ভালো হতো। তো দিয়েছি, আর তো কিছু করার নেই। তো আমি সেই আলতিগুলো এবারে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার একটা ছুরি দিয়ে আমি এগুলোকে কেটে টুকরো করে নেব। তো ভালোই, আর আলতি যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, তাই রান্নাটা হতে আর একদম সময় লাগবে না। জাস্ট একটু ফুটে গেলেই কিন্তু, মশলাটা ভেজে ফুটে গেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখো, আমি আলতিগুলোকে কেটে নিচ্ছি সাইজ করে। তো যেহেতু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বলছিলাম, তাই এটা একটু মানে কাটতে গিয়ে একটু অসুবিধে হচ্ছে। তো যাই হোক, বা একটা বাটিতে কাটছি, তো তাই হয়তো একটু অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক, কাটা আমার হয়ে গেল। এবার আমি মূল রান্নাটায় চলে যাচ্ছি। তো দেখো, কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই করো, সর্ষের তেলেই এর স্বাদটা বেশি আসবে। তো দেখো, তেলটা গরম হয়ে গেলে আমি এতে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি। তো এই কালো জিরেটা দিয়ে দিচ্ছি। তো কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। তো দেখো, আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার হাফ পেঁয়াজ যে আমি কুচি করে রেখেছিলাম, সেই হাফ পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর দেখো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপর দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আগে। তারপর দিয়ে দেবো একটা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আলতিটা, আলতি বা কচু, যে যেটা বলো, আমরা কচুই বলি। তো দেখো, এটাকে দিয়ে আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব। আর যেহেতু আলতিও সেদ্ধ করা আছে বা কচুটাও সেদ্ধ করা আছে, আর মাছটাও ভাজা আছে, তাই বেশিক্ষণ লাগবে না। তো আমি এটা একটু ঝোলঝোলি বানাবো।
তো সেটাই আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো, তোমরা কমেন্ট করতে পারলে, আর অবশ্যই একবার রান্না করে খেও। রান্নাটা সত্যি খুব দুর্দান্ত হয়েছিল। তো আমি যেভাবে রান্না করলাম, যা যা মশলা দিলাম ওইভাবেই কিন্তু রান্না করো, এর টেস্টটা খুব দারুণ আসবে। আর পুরোটাই দেখো, কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কীভাবে রান্না করলাম। তো দেখো সেই বাটনাটা আমি বেটে নিয়েছিলাম, আর আমি তো বলেছিলাম পুরোটা আমি দেবো না, তাই কিছুটা যে যতটা লাগবে এখানে আমি দিয়ে দিলাম, বাকিটা আমি রেখে দেবো। তো দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কচি বা আলচির সঙ্গে। তো দেখো একটু চিনি দিয়ে দিলাম অল্প করে একটু। আর তোমরা তো যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই আমি তরকারিতে একটু চিনি দিই, কেননা আমার কাছে মনে হয় চিনি দিলে যেন টেস্টটা ভালো আসে। আর দেখো দিয়ে দিলাম এখানে হাফ টমেটো কুচি। তো এইখানে একটা জিনিস আমি ভুল করেছি, এটা তোমরা যদি রান্না করো তো এরকম করো না। তোমরা করলে কী করবে, তো ওই বাটনার সঙ্গেই কিন্তু টমেটোটা দিয়ে দেবে, তাহলে আর এইভাবে আলাদাভাবে কুচিয়ে দিতে হবে না। তো আমার যেহেতু মনে ছিল না, তাই আমি এখানে হাফ টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দেখো গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এখানে দিয়ে দেবো। আর বেশি জলও এখানে লাগবে না। তো যারা একদম গা মাখা খাবে তারা কিন্তু অল্প পরিমাণে জল দিও, কেননা সবই সেদ্ধ করা আছে। আমি যেহেতু একটু ঝোল ঝোল খাবো, তাই আমি এটাকে একটু জল দিয়েছিলাম, একটু বেশি করে জল দিয়েছিলাম, এতটা জলও দিতে হবে না। তো আর একটু জল আমি অ্যাড করব পরে, দেখো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই আমার মনে আছে, আমি বলে দিচ্ছি। তো দেখো এই যে জলটা দিলাম। তোমরা কিন্তু যদি শুকনো শুকনো খেতে চাও অল্প জল দিও, সেরকম করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপর ঢাকা চাপাটা খুলে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিলাম। আর বেশিক্ষণ রাখবে না রান্না হতে, আর অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম একটু ধনেপাতা দেবো, তো মেয়ে বললো যে না ধনেপাতা দিও না, কেননা ধনেপাতা দিলে চিংড়ি মাছের স্বাদটা একটু কমে যাবে, মানে গন্ধটা। তো তাই আমি ধনেপাতা দিইনি। এবার তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু এখানে ধনেপাতা অ্যাড করতে পারো। তো দেখো টমেটোটা যেহেতু আমি বেটে দিইনি, এমনি দিয়েছিলাম, আর মশলা কষার সময় দিতেও ভুলে গেছিলাম, একটু পরে দিয়েছিলাম, তাই আমি একটু খুন্তি দিয়ে ওটাকে ম্যাশ করে দিলাম। তো এবার দেখো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এগুলো একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, আর একটু কাঁচা সরষের তেলটা অবশ্যই দিও, কাঁচা সরষের তেল, তাতে স্বাদটা আরও ভালো আসবে। আর একটা আমি গোটা লঙ্কা এখানে দিয়ে দিলাম, এতে দেখতেও ভালো লাগবে, আর খাওয়ার সময় যার আর একটু ঝাল খেতে ইচ্ছে করবে সেই লঙ্কাটা খেতেও পারে। দেখো রান্না আমার প্রায় কমপ্লিট, একটু ঝোল ঝোল রাখবোই বলেছি তোমাদেরকে। তো দেখো রান্না আমাদের কমপ্লিট, তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে রান্নাটা। আর এই রান্নাটা কিন্তু আমি রাত্রের খাবারের জন্য করেছিলাম, তাই এখন শুধু মেয়েই খাবে। তো দেখো এটাই হচ্ছিলো ফাইনাল লুক। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তোমরা অবশ্যই কিন্তু একবার রান্না করে খেও, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে যাতে তারাও রান্না করে খেতে পারে। চলো ওই যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা করলাম ওইটাই এখন মেয়েকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। তো ওর অনুরোধেই করা, ও এটা খেতে চাইছিল, তো তাই রান্না করেছি। তো ওর মুখ থেকেই শুনতে বেশি ভালো লাগবে, তো তাই জন্য এটা আমি অ্যাকচুয়ালি ও বেলার জন্য করেছি। তো মেয়ে যেহেতু খাচ্ছে ওই, আর ও যেহেতু এটা পছন্দ করে, তাই ওকেই আমি আগে দিলাম। কেমন হয়েছে রে বাবা? ভালো হয়েছে। ভালো আছে? খাও তাহলে। তো বন্ধুরা দেখলে ওই যে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা বানালাম। তো এর আগে এরকম বানাইনি, বানিয়েছি একটু অন্যরকমভাবে। তো এবারেও মেয়ে বললো খুব ভালো হয়েছে, তো ও এটা খাবে বলেছিল আমার কাছে, তো আমি ওকে বানিয়ে দিয়েছি, ওর ভালো লেগেছে, এর জন্য আমার খুব আনন্দ হচ্ছে। তোমরাও কিন্তু এইভাবে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেও, সত্যি খুব টেস্টি হয়েছিল। মেয়ে বলছে, আমি একটু চেখেছিলাম, সত্যি খুব ভালো হয়েছিল। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।